এখন আমরা যাব উয়ানোতে। তো প্রথমে বাসে আকাবানে যাব, আকাবানে থেকে উয়ানো মসজিদে যাব। এখন ট্রেনের জন্য ওয়েট করতেছি, ট্রেন আসলেই ট্রেনে করে চলে যাব উয়ানো সতেঙ্গাই। পৌঁছে গেলাম উয়ানো স্টেশনে। এখন নিচে যেয়ে তারপর ওইখান থেকে সোজা সতেঙ্গাইয়ের গেট দিয়ে বের হয়ে আমরা সতেঙ্গাইতে ঢুকবো। এইখানের জেব্রা ক্রসিংটা অনেক বড়, তো অনেকক্ষণ ওয়েট করে তারপর এখানে পার হতে হয়, আর প্রচুর রাশ থাকে। আগে যখন 17-18 বছর আগে এই জায়গাতে আসতাম, তখনকার প্রেক্ষাপট আর এখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, আগের মতো নাই। এখন দেখলাম যে চাইনিজ অনেক ফ্রুটস আসছে। চায়না গেলে যেরকম এই তরিকুশি টাইপের ফ্রুটস, রানী গোলাপি কালারের এই ড্রাগন ফলটা কিনে খেলাম, একদম মজা ছিল না। অনেক কালারের স্ট্রবেরির মধ্যে কিছু একটা জেল টাইপের কি দেওয়া থাকে, ওইটাই সবাই কিনে কিনে খাচ্ছে। এই জায়গাটার ভাইব আসলে বাংলাদেশের বঙ্গ মার্কেটের মতো কিছুটা, ওই ধরনের জিনিসপত্রই পাওয়া যায়। ভিতরের দোকানগুলো তো একেবারেই বঙ্গ মার্কেটের মতো, বা গুলিস্তানের ভাইবও আসে এখানে, যার ফলে গুলিস্তান বঙ্গ মার্কেটের মতোই ভিড় থাকে সব সময়। আর এই দোকানটা ছিল একটা চায়না দোকান, এখানে অনেক ধরনের ঘড়ি টড়ি, সানগ্লাস, সুটকেস এগুলো ছিল। তো আমরা কতক্ষণ ঘুরে ঘুরে ঘড়িও দেখলাম। এখন যাব মাছ কেনার জন্য। তো এখানে তাজা ফিশ ওদের অনেক ধরনের থাকে, কিন্তু এখন আর আগের মতো নাই। আগে আসলে যেমন এই নিচতলার মার্কেটটাতে অনেক ধরনের ফিশ, তারপর বাংলা আইটেম অনেক ধরনের কিছু পাওয়া যেত, যেমন নারকেল, তারপর গুড়, তারপর কলা পাতা পর্যন্ত পাওয়া যেত। এখন আর এইসব জিনিস নাই, একদমই নাই। তবে আমি কাঁচা আম পেয়েছিলাম, এখান থেকে 3টা কাঁচা আম কিনেছি 1500 ইয়েন দিয়ে। তো এখান থেকে এখন খাওয়া দাওয়া সেরে আবার বাসায় চলে যাব। এই দোকানটা ছিল স্টেশনের ভিতরেই, আকাবানেতে। আমরা খেয়েছি আজকে তেনপুরা সোবা আর মাগুরো উদনের যেই সেটটা ছিল সেইটা,